আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশের মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য নিবেদিত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলা আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোচনা সভার জনাব সভাপতি হাতীবান্ধা জেলা জামাতের সংগ্রামী আমির জনাব হাসান আলী, আজকের এই মাহফিলে উপস্থিত বিজ্ঞ ওলামায়ে কেরাম, জামাত ইসলামের লালমনিরহাট জেলার সংগ্রামী আমির প্রভাষক আতাউর রহমান, জামাত ইসলামের সংগ্রামী নেতা পাটগ্রাম এবং লালমনিরহাট জনগণের নন্দিত নেতা জামাত ইসলামের নমিনি জনাব আনোয়ার ইসলাম রাজু, উপস্থিত সুধী মণ্ডলী, বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই সুন্দর একটি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। মাহফিলটি হচ্ছে সিরাতুন নবী। আমি সিরাতুন নবীর উপর কিছু আলোচনা করব। জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী রাজনৈতিক ভাবেও কাজ করে, কিন্তু রাজনৈতিক বক্তব্য আজকে দেব না, কারণ রাজনৈতিক বক্তব্য সকালে শহীদ নয়নের জানাজা দিয়েছি, আগামীকাল শহীদদের পরিবারের সাথে মত বিনিময় আছে, সেখানে দেব। আজকে আমাদের প্রতিদ্বন্দ্বীকে কোন সরকার বিদায় নিলাম, এই আলোচনার চেয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আমি চারটি কথা বলবো। একটি হচ্ছে সিরাতে রাসূল, সিরাতে রাসূল, সিরাতুন নবী শব্দটা আছে। দ্বিতীয় হচ্ছে সুন্নাতে রাসূল। তিন, ইত্তেবায়ে রাসূল। চার, হুব্বে রাসূল। কয়টা কথা? চারটা। এইগুলোর মধ্যে রাজনীতি নাই। যার রাজনীতি বক্তব্য যারা শুনতে আসে অথবা ভালো লাগতে না পারে, আজকে একটু সিরাতের কথা শুনে কি বলেন? আচ্ছা, কয়টা শব্দ বললাম? সিরাতে রাসূল। দ্বিতীয় সিরাতে রাসূল, রাসূলের জীবনী। সূরা তাহার মধ্যে আছে সিরাতাহাল উলা, এই শব্দ কোরআনে আছে। এই সিরাত হলো কেন? যেমন একটু মানুষ অবয়বে যেমন, ঠিক ভিতরেও তেমন। এই প্র্যাকটিক্যাল মানুষটা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে আমাদের সমাজে উল্টা, মানুষ দেখতে ভদ্র, কথা বলতে চোখ লাল করে ফেলে। মানুষ দেখতে ভদ্র কিন্তু প্রতারক। মানুষের দেখতে কোন কোন দিক থেকে এই শব্দ পড়লে আবার সমালোচনা হবে, বলছে সুফি মানুষ, এই মানুষ, সে মানুষ, কিন্তু মানুষকে ঠকায়। এগুলি হলো আমাদের সমাজে যারা অপরাধের সাথে জড়িত, তাদের এই সকল কিছু থেকে মুক্ত ছিলেন, বিশ্ব মানবতার জন্য সত্যের সাক্ষী ছিলেন আমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী এবং মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাত, এজন্য কোরআনে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ।
আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা করছি। এই সিরাতের আলোচনা কোনো দিনের সাথে যুক্ত নয়, কোনো মাসের সাথে সম্পৃক্ত নয়। এই সিরাতের আলোচনা সারা বছর হবে, সারা জীবন হবে, প্রত্যেক দিন প্রত্যেক সময় হবে। এবং আল্লাহ তাআলা এই সিরাতের আলোচনা জাগ্রত রাখার জন্য বলেছেন। আল্লাহর নবীকে তিনি বলেছেন, হে নবী, ওয়া রাফা'না আলাকা যিকরা, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। দেখেন, রাসূলের উপর যত দুরূদ পড়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত স্মরণ করা হয়, বিশ্বের আর কোন ব্যক্তির এই আলোচনা হয়? আমার প্রিয় নবী, আপনার নবী, বিশ্ব নবী, সকলের নবী, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, সিরাতে রাসূলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত একটা জীবন ছিল। নবুয়ত প্রাপ্তি থেকে 23 বছর রিসালাতে জিন্দেগি, 13 বছর কোথায়? মক্কায়। 10 বছর কোথায়? মদিনায়। দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের সময়টা এমন ছিল যে তিনি আল আমিন আস-সাদিক নামে সবার কাছে পরিচিত ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, প্রমাণিত ছিলেন। তাহলে আজকে আমাদেরকে অনুসরণ করতে হবে কার? কোন নেতাকে যদি অনুসরণ করেন, কোন ব্যক্তিকে যদি অনুসরণ করেন, কোন মানুষকে যদি অনুসরণ করেন, পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে, সিরাত শিখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দুঃখ হয় যে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে সিরাতে রাসূলকে উঠিয়ে দেওয়া হয়েছে। একেবারে ক্লাস 1 থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক পর্যন্ত বিশ্ব নবীর যে আদর্শ, বিশ্ব নবীর যে ব্যবহার, বিভিন্ন বিশ্ব নবীর যে সদাচরণ, মানুষের যে মানব সেবা এবং অমুসলিম সাথে রাসূলের যে আচরণ, রাসূলের যে ন্যায়পরায়ণতা, এই সবগুলো আমাদের পাঠ্যপুস্তকে নেই। এই সরকার পাঠ্যপুস্তক সংশোধনের জন্য কমিটি করেছে। আমরা শুনেছি কমিটি আছে, কিন্তু কমিটিতে কোনো আলেম নাই। আমরা আজকে দাবি জানাচ্ছি, আমাদের সেক্রেটারি জেনারেল বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য বিজ্ঞ আলেমদের 2 জনকে এই পাঠ্যপুস্তক সংশোধন পুনর্মুদ্রণ কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আজকে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, শিশুরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখে, তাহলে আগামী দিনে সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই শিশুরাই ভবিষ্যৎ নেতা হিসেবে দায়িত্ব পালন করবে। সিরাতে রাসূল, এই সিরাতে রাসূলকে ধারণ করতে হবে আপনাকে আমাকে। কিসে? কথায়। আল্লাহ রাসূল কিভাবে কথা বলেছেন, আল্লাহ রাসূল কিভাবে মানুষকে সম্বোধন করেছেন, আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন, আল্লাহ রাসূল কিভাবে সিয়াম পালন করেছেন, আল্লাহ রাসূল কিভাবে মহিলাদের সাথে কথা বলেছেন, আল্লাহ রাসূল কিভাবে বিধর্মীদের সাথে কথা বলেছেন, আল্লাহ রাসূল কিভাবে আবু জাহেলের সাথে আচরণ করেছেন, আল্লাহ রাসূল কিভাবে আবু সুফিয়ানের সাথে আলোচনা করেছেন। দেখেন আপনারা, আবু সুফিয়ান কিন্তু কাফের ছিল না? ছিল না? তার নেতৃত্বে তো বদরের যুদ্ধ হয়েছে, কিন্তু এই আবু সুফিয়ান মুসলমান হয়েছে। এখন আমরা আমাদের নাম রাখি আবু সুফিয়ান। কেন? উনি সাহাবী। খালিদ ইবনে ওলীদ উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আজকে বিশ্বের মানুষের কাছে খালিদ ইবনে ওলীদ বীর। তাহলে এই ছাত্র, এই মানুষ তৈরি করেছিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সিরাতের আলোকে মানুষ তৈরির একটা কিতাব, এই কিতাবটার নাম হলো কিতাবুল্লাহ, কোরআনে মাজিদ। কোরআন, রাসূল এই কোরআন দিয়ে আবু বকরের মতো লোক তৈরি করেছিলেন, ওমরের মতো লোক তৈরি করেছিলেন। অবশ্যই যদি আমাদের পাঠ্যপুস্তকে রাসূলের সিরাত ধারাবাহিকভাবে থাকে,
এই সিরাত পড়ার মধ্যে অবশ্যই আমাদের শিশুরা, আমাদের তরুণরা, আমাদের যুব সমাজ আল্লাহ রাসূলের জীবনে উদ্বুদ্ধ হবে এবং আমাদের সমাজ সুন্দর হবে। আজকে আপনারা আমরা অনেকে বলি দুর্নীতিমুক্ত সমাজ। একটা রাজনৈতিক দলকে গালি দিবেন, এরপর আরেকটাকে গালি দিবেন, গালি দিয়ে কি লাভ আছে? দুর্নীতিমুক্ত মন তৈরি করতে হবে, শিশুদের মধ্যে ঘৃণা জাগ্রত করতে হবে যে পড়ালেখা করে মানুষ হব, কিন্তু দুর্নীতি করব না, ঘুষ খাবো না। তারপরে এমন শিশু ঘরে আসবে যে শিশু বলবে যে বাবা তুমি চাকরি করো 20,000 টাকা, তুমি 30,000 টাকার ফ্ল্যাটে থাকো কি করে? কি বলে? হ্যাঁ, আপনি দেখেন আজকে কথা বললে তো বিরুদ্ধে চলে যাবে। চাকরি করে 15 থেকে 20,000 টাকার সরকারি, আর 25,000 টাকা ফ্ল্যাটে ধানমন্ডি থাকে, উত্তরা থাকে। কারা থাকে বলবো না, বলছি রাজনীতির আলোচনা করবো না। কেন থাকে? তাহলে আমাদের অর্থ যাচ্ছে কোথায়? এই হিসাব নিকাশ, এই মূল্যবোধ মানুষের মনে কিভাবে জাগ্রত হবে? জাগ্রত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ, যে নিষেধ, তার যে শিক্ষা, এটাকে আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের একজন আলোচক বলে গিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। রাসূল ছিলেন বিশ্ব মানবতার কি শিক্ষক। আজকে আমাদের শিক্ষকরা বিভিন্ন ভাবে অপদস্থ হয়, এটা দুঃখজনক, এটা কেউ পছন্দ করে না, কিন্তু হচ্ছে কেন? কারণ এই শিক্ষকদের সামনে অন্যায় কাজ হয়েছে কিন্তু তারা বাধা দেয় না। আমির জামাত বলেছেন একজন শিক্ষক অসম্মানিত হোক, এটা আমরা কেউ চাই না, কিন্তু কেন হলো? কেন বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র বৈধ সিট পায় নাই? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন দাড়িওয়ালা ছাত্র ফজরের নামাজ পড়তে পারে না? এগুলি নিঃসন্দেহে খুব ছিল, এগুলির কারণেই পরিবর্তন এসেছে। আজকে আবেদন হবে এটাই, আমরা ফিরে এসে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের দিকে। রাসূলের সিরাত যদি আলোচনা করতে হয়, বলছি 23 বছর আর কত, 10, 13 আর 23, 13 বছরে আল্লাহ রাসূল 3টা মৌলিক জিনিস তুলে ধরেছেন। একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে রিসালাত, আর একটা হচ্ছে কি আখিরাত। তাওহীদ, আল্লাহর একত্ববাদের ধারণা যার মধ্যে থাকবে না, সে ব্যক্তি কিন্তু পথভ্রষ্ট হবে, তাগুতের দিকে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দাসত্ব এক আল্লাহ, সিজদা এক আল্লাহ। আলহামদুলিল্লাহ, এমন যুবক তৈরি হয়েছে যারা বিজয় হইলে গণভবনে গিয়ে সিজদা করে, আবার কেউ অন্য কিছু নিয়ে দৌড়াদৌড়ি করে, সেটা বলবো না। কিন্তু এমন যুবক তৈরি হয়েছে যারা গণভবনে গিয়ে বলে স্বৈরাচার চলে গেছে, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং এমনও দেখা যায় বাংলাদেশে খেলোয়াড়রা যখন বিজয় লাভ করে, আমি মুশফিকুর রহিমকে দেখছি সিজদা পড়ে গেছে, দেখেন, কারণ সে যখন বিজয় উদ্বলিত তখন মুশফিকুর রহিম সিজদা পড়ে গেছে। এটাই শিক্ষা। এটা কার শিক্ষা? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা হলো যে যত কিছুই আমি জানি, যত বুদ্ধি আমার আছে, যত প্র্যাকটিস আমি করি, কিন্তু সব কিছুর মূল্য হলো আল্লাহ তাআলার রহমত এবং সাহায্য। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছরে তাওহীদ, রিসালাত, আখিরাত তুলে ধরেছে। আমি গতবারে আবার উমরা গিয়েছিলাম। উমরা গিয়ে লোকেরা বলে এখানে আবু বকরের বাড়ি ছিল, এখানে ওমরের বাড়ি, এখানে আবু জেহেলের বাড়ি, সব দেখলাম। আবু জেহেলের বাড়ি, তারপর হচ্ছে আবু জেহেলের বাড়ি মক্কায়। ওমরের বাড়ি কোথায় ছিল? হযরত ওমরের এলাকা।
আবু বকর ওগুলি দেখে মনে মনে ভাবছি যে হায়রে এত কষ্ট তারা করেছে এবং তাওহীদের দাওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়েছেন। এই সাড়া তার গোটা সমাজের বিরুদ্ধে গেছে, তারপরে বলছে আমি নবীর সাথী সঙ্গী। হয়েছে কিনা? তাহলে আজকে যারা আমরা সিরাত আলোচনা করি, খেয়াল করতে হবে সিরাতে রাসূলকে আমরা কতটুকু ধারণ করছি। এই সিরাতে রাসূলের আপনারা যারা উপস্থিত, যারা এখানে ছাত্র তরুণরা আছেন, তাদের প্রথম সিরাতে রাসূলের দাবি হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা। কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের তেলাওয়াত শিখতে হবে, সূরা ফাতিহা শিখতে হবে। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএসসি পরীক্ষা গেলে সূরা ফাতিহা জিজ্ঞেস করে বলে আমার মনে হয় না। সূরা ফাতিহা সবাই জানা উচিত এবং বিভিন্ন জায়গায় এই কথাটা জিজ্ঞেস করলো তরুণদের মধ্যে চিন্তা আসবে, আরে সূরা ফাতিহা না জানলে কেমনে হবে আমার। কিন্তু সেই শিক্ষাটা আমাদের এই শিক্ষা ব্যবস্থা দিয়ে গত 15 বছরে যারা শাসন করেছে তারা আমাদের শিক্ষা থেকে এটা উঠেই দিয়েছে। তাহলে কিশোরদেরকে, তরুণদেরকে, সন্তানদেরকে প্রথম কোরআন শিক্ষা দিতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআনের আয়াত মুখস্থ করতে হবে। আল্লাহ রাসূল সাহাবীদের কোরআনের শিক্ষার ধরন ছিল কোরআন পড়তো চোখের পানি চলে আসছে। আমাদের কোরআন পড়া কি এই ধরনের হয়? সিরাতের আলোচনা এসেছেন শুনেন, সূরা মায়েদার 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল। এইসব সাহাবীরা যখন আল্লাহ রাসূলের মুখে কোরআনের ওহীর তেলাওয়াত শুনতো, তারা আইয়ুলাহুম তাফিদু মিনাদ দামে, হে নবী আপনি দেখতেন যে তাদের চোখে পানি এসে গেছে। কেন? মিম্মা আরাফু মিনাল হক, এই কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে কি জন্য চোখের পানি এসেছে, তারা আল্লাহর সত্যকে বুঝতে পারত এবং তারা বলে উঠতে ইয়াকুলুন রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে রাব্বুল আলামিন সত্যবাদীদের আমাদের অন্তর্ভুক্ত করো। কোরআনকে যদি আমরা সেভাবে ধারণ করতে পারি তাহলে এই সমাজে ঘুষ দুর্নীতি থাকবে না। অনেকে বলে কটাক্ষ করে যে সালাত পড়ে, রোজাও রাখে, সুন্দর করে গোশো খায়। বলেন এই দুঃখ তো আমাদের সবাই, কেন হবে? আজকে শুধু একটা সরকারকে, মানুষকে কত লোককে গালি দিলে হবে না, শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে ঘুষ গ্রহণ করা অন্যায়, হারাম। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামী। এখন যারা ঘুষ গ্রহণ করে তাদেরকে আমরা গালি দেব, যারা ঘুষ দেয়। এই জন্য এই সমাজে ঘুষ দেব না, আবার ঘুষ নেওয়ার মানুষ যেন চেয়ারে বসতে না পারে এই চেষ্টাও করো। দেখেন আজকের ঘুষের বাণিজ্য হওয়ার কারণে হয়েছে কি, যে যারা যে চাকরি করে জীবনে বাড়ি করতে পারত না, তারা কানাডাতে বাড়ি বাড়ি। টাকা কার? দেশের জনগণের। একজন মানুষ মামলা পড়ে, জমি বিক্রি করে মিথ্যা মামলা থেকে ছাড় পায়, কিন্তু যারা টাকাটা নিতেছে তাদের এই টাকার দরকার ছিল না, কারণ এই টাকার মালিক তারা না। এই টাকা মানুষের পায়ে গুলি করে এই টাকা আদায় করা হয়েছে। এটা হচ্ছে ঘুষের অপকারিতা, দুর্নীতির অপকারিতা। দুর্নীতি দমন কমিশন আছে, সকলকে ধরে না, ধরবে আপনাকে আপনাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাতের আলোকে আমরা যদি সবাই নিজেদেরকে আদর্শবান রূপে গড়ে তুলতে পারি, নিঃসন্দেহে ধীরে ধীরে ঘুষ দুর্নীতি বিদূরিত হবে আমাদের সমাজ থেকে। সম্মানিত সুধী মণ্ডলী, সিরাতে রাসূলকে আমরা ধারণ করব, রাসূলের জীবনী পড়ব।
সিরাতে রাসূল পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর অনেকগুলো বই মাওলানা মতিউর রহমান নিজামী জেলখানা থেকে বই লিখেছিলেন। কোরআন হাদিসের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একটা বই লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন। উনি গ্রেফতার হওয়ার পর 1-2 বছরের মধ্যে জেলখানা বসে এই লেখাটা লিখেছেন। কেন? উনি জামাত কর্মীদেরকে এই ধারণা দিতে চেয়েছেন যে আজকে আমাদের উপরে যে অত্যাচার এসেছে, এই অত্যাচার নতুন কিছু নয়। দাওয়াত এবং দ্বীনের একামতের পথে যদি তোমরা থাকো, তাহলে রাসূলের মক্কার জীবনের যে অত্যাচার এসেছিল সে অত্যাচার আমাদের উপর আসবে। আমি অনুরোধ জানাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিরাতে রাসূল, সিরাতে ইবনে হিশাম এবং মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নঈম সিদ্দিক, এই বইগুলো পড়ো, মন খুলে যাবে এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তি, কল্যাণ, সমৃদ্ধির জন্য কি করেছেন? আল্লাহ রাসূলের কে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত। রাসূলের বিধান, রাসূলের বক্তব্য ধারণ করলে, রাসূলের রেখে যাওয়া আদর্শকে ধারণ করলে আপনি সব জায়গায় রহমত পাবেন, কারণ তিনি রহমতের নবী ছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সুন্নাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। পথ, পন্থা, পদ্ধতি। মা আতাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরপন্থা, সুন্নাত, এই সব কিছু আমাদেরকে আমলে নিতে হবে। আপনাদেরকে কিতাবের কথা বলে আপনাদের শুধু সহিহ বুখারী হিসেবে জানেন, এই কিতাবটার নাম অনেক বড়। as-sahih al-musnad al-muqtasar min umuri রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াম। এটা হলো বুখারী শরীফের পুরো নাম। অনেকে কামেল পাশ করে এটার নাম পারে না। as-sahih al-musnad al-muqtasar মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াম। অর্থাৎ বুখারী শরীফে উমুরে রাসূল, সুন্নাতে রাসূল, আইয়ামে রাসূল, রাসূলের যত আমর ছিল সব হাদিসের মধ্য দিয়ে ইমাম বুখারী আমাদের কাছে দিয়েছেন। আল্লাহ রাসূলের যে সুন্নাত, পরপন্থা ছিল জীবনের, তিনি কিভাবে শুতেন, তিনি কিভাবে হাসতেন, তিনি কিভাবে কথা বলতেন, তিনি কিভাবে খেতেন, তিনি কিভাবে মানুষকে শ্রদ্ধা করতেন, ছোটদেরকে স্নেহ করতেন, কিভাবে শত্রুদের সাথে আচরণ করতেন, সব কিছু হাদিসের মধ্য দিয়ে আল্লাহ রাসূলের আছে লিপিবদ্ধ হাদিস শরীফ, বুখারীতে, মুসলিমে, তিরমিজি। এটার নাম হলো সুন্নাতে রাসূল। তারপরে আইয়ামে রাসূল। আইয়ামে রাসূল হলো রাসূলের দ্বীনের কার্যাবলী। 23 বছর রিসালাতে জিন্দেগিতে কত কাজে করেছেন, দাওয়াতের কাজ করেছেন, হিজরতের কাজ করেছেন, শাহাদাতের কাজ করেছেন এবং মানুষের জন্য সেবার কাজ করেছেন। সুন্নাতে রাসূল, অনেকে তো মনে করে সুন্নাত বললে নির্দিষ্ট জামা কাপড়। হ্যাঁ, সুন্দর জামা কাপড়, টুপি, পাগড়ি যদি আমরা ব্যবহার করি, আপনাকে অবশ্যই একজন ভালো মানুষ বলবে। টুপি, দাড়ি, পাগড়ি দিয়ে মানুষ অন্যায় করার সময় ভাবে আরে এই কাজ অন্যায় করার জন্য, এই কাজ হচ্ছে ইমামতি করার জন্য। কি বলে? এই জন্য দাড়ি, টুপি সবকিছুকে মানুষ সম্মান করে। আর এখন তো আলহামদুলিল্লাহ সচিবালয় থেকে আরম্ভ করে দাড়িওয়ালা লোকই বাড়িয়ে গেছে বেশি। কি বলেন? আগে আমাদের তরুণরা এবং তরুণীরা বলতেছে দাড়ি রাখা ছেলে পছন্দ না। এখন দেখি দাড়ি রাখা মেয়ে দাড়ি রাখা ছেলেকে পছন্দ করে। এটার কারণ কি? কারণ হচ্ছে ওই দাড়ি রাখা ছেলেটা কথা লঙ্ঘন করে না, প্রতারণা করে না,
স্ত্রী হত্যার আসামি হয় না। আমাদের সমাজে স্ত্রী হত্যার আসামি হয় কে? স্বামী। স্বামী হত্যার আসামি হয় কে? স্ত্রী। আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়ে গেছে, সুন্নাতে রাসূলের তরিকায় তরুণরা বিয়ের শাদী করো। আল্লাহ রাসূল বলছে শক্তি সময় হয়েছে, বিয়ে করে ফেলো। এখন দেখা যায় বয়স 40-এর কাছে যায়, বিয়ে করে না। আমাকে অনেকে বলে যে আপনি তো বেশি উদ্বুদ্ধ করেন শিবিরকে বিয়ে শাদী করাতে। আমি যে হ্যাঁ করবো। বিয়ে শাদীর জন্য চাকরি বাকরির চিন্তা, টাকা পয়সার চিন্তা থাকলে হবে না। বিয়ের উপযুক্ততা এসেছে, মা বাপকে বলতে হবে, লজ্জা নাই। আর বাকি খরচের দায়িত্ব ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তারপরও বিপদে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছে তাজাওয়াজু, বিবাহ শাদী করো। দুইটা ফায়দা, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। চোখের তোমার সংযত হবে আর লজ্জাস্থানের হেফাজত হবে। তুমি একজন সুরক্ষা ইমানদার হিসেবে আল্লাহ তাআলার কাছে যুবক হিসেবে পরিগণিত হবে। আরশের নিচে কিয়ামতের দিন ছায়া পাবে। আমাদের যুবকদেরকে আজকে এটা বলা হয় না। বয়স দেখা যায় 25 থেকে 40 হয়ে যায়, বিবাহ শাদীর খবর নাই। কি মেয়েদের বিবাহের জন্য বলা হয় যে এত বছর হবে। সাহাবীদের আল্লাহ রাসূল জীবনে আমরা দেখেছি 9 বছরের পর থেকে বিবাহ শাদী শুরু হয়েছে। আইন করে এগুলো নষ্ট করার সুযোগ নেই। এই সুন্নাতে রাসূলের আমল যদি সমাজের বিভিন্ন পর্যায়ে আমরা করতে পারি, নিঃসন্দেহে আমাদের সমাজটা মাদানী জিন্দেগির সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, তৃতীয় কথা যেটা ইত্তেবায়ে রাসূল, অনুসরণ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউন, রাসূলকে আমরা মহব্বত করব। ইয়া নবী সালাম আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামা। অবশ্যই আল্লাহ রাসূল দুরূদ পড়লে আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন। কিন্তু রাসূল যা বলে গিয়েছে, আল্লাহ রাসূলের যে মর্যাদা দিয়েছে, প্রতি ক্ষণে ক্ষণে প্রতি পদে পদে এটার অনুসরণ করতে হবে। সেই অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। সময় হয়ে গেছে, আমি হযরতে সাবিত ইবনে কায়েসের একটা উদাহরণ দেব। দেখেন আল্লাহ রাসূলের অনুসরণ কি করেছেন। আল্লাহ রাসূলের দরবারে ওমর, আবু বকর বসে আছে। এই বনি তামিম গোত্রের লোকেরা আসলো, কথাবার্তা বললো। ওমর এবং আবু বকরের মধ্যে কথার একটু বড় হয়ে গেল। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নাযিল করে 1 নম্বর আয়াত নাযিল করে বললেন লা তুকাদ্দিমু লা তারফাউ, একে অপর আল্লাহ এবং রাসূলের আগে অগ্রসর হয়েও না। লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজ উঁচু করো না। দুইটা কথা বলছে। এর মধ্যে একজন সাহাবী চলে গেছে। চলে যাওয়ার পরে তাকে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাহাবীদের একটা গ্রুপকে পাঠালেন, সাদ ইবনে কায়েস কোথায়, তাকে খোঁজ করে আনো। সাহাবীরা গেলেন, গিয়ে বলেন সে কাঁদাকাটি করতেছে। বলে যে হে সাহাবী সাবিত ইবনে কায়েস, আপনি কাঁদতেছেন কেন? বলে দেখেন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে যে যার গলার আওয়াজ আল্লাহ রাসূলের সামনে বেশি উঁচু হয়ে গিয়েছে, তার আশঙ্কা আছে যে তা আমার আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন। আমার আমল নষ্ট হয়ে গেছে, আমি আনা রাফিউস সাউত, আমার গলার আওয়াজ দরাজ। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা এসে কথা বলার পর আল্লাহ রাসূল বললেন, কোরআনে আয়াত নাজিল হওয়ার পরে যে সাহাবীর মধ্যে অনুভূতি জাগ্রত হয়েছে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে জান্নাতীদের একজন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূলের অনুসরণ করব, রাসূলের কথার অনুসরণ, রাসূলের কাজের অনুসরণ, রাসূলের আমলের অনুসরণ আমরা করব। সর্বশেষ হুব্বে রাসূল, রাসূলকে ভালোবাসা। দুনিয়ার সবকিছুর উপরে রাসূলের সুন্নাত হবে আমার ভালোবাসা। রাসূল যেভাবে বলে গিয়েছেন আমি সেভাবে চলব। এই জন্য বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না যতক্ষণ না তার পিতামাতা, তার সন্তান সন্ততি, দুনিয়ার সবকিছু থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাছে প্রিয় না হই। বিশাল বিষয় আছে। আসুন আমরা সবাই সিরাতে রাসূল, সুন্নাতে রাসূল, ইত্তেবায়ে রাসূল এবং হুব্বে রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাসূলের পরিপূর্ণ একজন
অনুসরণকারী হই, তাহলে আশেকের রাসূল হিসেবে প্রচার করা লাগবে না, প্রচার করা লাগবে না। আপনি যখন সমাজে চলবেন, নামাজের আজান হওয়ার সাথে সাথে যখন মসজিদে যাবেন, আমল যখন দুরুস্ত হবে, মানুষ বুঝবে যে প্রকৃত অর্থে আল্লাহ রসুলের একজন প্রেমিক গোলাম সমাজে আছে। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী সিরাতে রাসূলের আলোকে এই সমাজকে সংশোধন করতে চায়, সুন্নাতে রাসূলের আলোকে এই সমাজকে গড়তে চায়। এতে করে অনেকে আমাদেরকে গালি দেয় কিনা, এবং ইসলামের মধ্যে অনেকে আমাদের বলে যে আমাদের আকীদা ঠিক নেই, আমরা নাকি সাহাবাদের সমালোচনা করি। দুটো কথা বলে শেষ করবো। আমাদের আকীদা বলে দিতেছে, আমাদের আকীদা কি নতুন কিছু না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ রসুলের অনুসরণে যারা তাবিন, তাবে তাবিন, আকাবিরিন আছে, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রসুলের প্র্যাকটিক্যাল অনুসরণ রসুলের পরে আমরা নেব কাদের থেকে? সাহাবাদের থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সূরা ফাতির 29 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।